একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে শান্তি আসবে। আজকে তো আমরা কোরআনকেও ধরি না, সুন্নাহকেও ধরি না, এর বাইরে আমরা যত নিয়ম নীতি আছে সব আমরা শিখতেছি, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে আমরা নাই। জোরে কোন ঠিক না ঠিক? শান্তি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু অশান্তি আর অশান্তি, একটাই মাত্র কারণ আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে, এই জন্য আমাদের অশান্তি আর অশান্তি। আজকে যদি আমরা রাসূলের সুন্নাহ মানতাম, আল্লাহর কোরআন মানতাম, তাহলে আমাদের সমাজে তো অশান্তি হতো না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মন্দ যা কিছু হবে এটা তোমাদের চিন্তা তো করবা পরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদের জন্মের 50,000 বছর আগে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, ফি ইমামিন মুবিন, এই ফি কিতাবিন মুবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে তোমাদের রিজিক তোমাদের জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছি। তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে সেখানে রিজিক লিখে দিয়েছি। আর আজকে আমরা চিন্তা করি যে ছেলে হলে খাওয়াবো কি, আমাদের সন্তান হলে খাওয়াবো কি, মানুষ বানাবো কেমনে? মানুষ বানানোর কারিগর কি আমরা নিজে নাকি আল্লাহ? অনেক ছেলেরা দেখবেন গরিব ঘরের সন্তান, খেতে পারে না, কিন্তু তাদের মেধা এত ভালো, তারা 1 সবক দিলে 7 সবক শিখে ফেলে। জোরে কোন ঠিক না বেটি? আবার অনেক দরিদ্র সন্তানের আছে, মানে তারা এমন খাওয়া খায়, মোটা তাজা হয় ঠিক, কিন্তু ব্রেন ভালো না। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য মেধা, বুদ্ধি, জ্ঞান ভালো হওয়া এটা কি দুনিয়ার মানুষ চাইলেই সম্ভব না? আল্লাহ পাক দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? আল্লাহ পাক দিতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ঈমানদারেরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা কথা বললেন? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2টা কথা। এখন আমাদের সমাজের মুরব্বী যারা, তারা এখন চিন্তা করে আমরা এখন নামাজ পড়ব, কিন্তু সন্তান যখন ঘুমায়, গভীর রজনীতে যখন সন্তান ঘুমায়, সন্তানকে ডাক দেয় না। যখন ঠিক না ঠিক? এভাবে জাহান্নাম থেকে নিজে বাঁচা সম্ভব যদিও হয়, কিন্তু আপনার সন্তান যে আছে, আপনার সন্তানটা কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। আপনি যখন নামাজ পড়তে যাবেন, সন্তানটাকেও ডাক দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনি ডাক যদি না দেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানটা আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ তাআলা আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আজকে আমি একা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা যেই বাবা যেই মা সব শিখাইলো, কিন্তু নামাজ শিখাইলো না, পর্দা শিখাইলো না, কোরআন শিখাইলো না, সেই মা আর বাবাকে জান্নাতে দিবে এটা আমি মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন মা আর বাবার জন্য সন্তানটা লানত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ, বাবা আর মাকে জাহান্নামের রাস্তার মধ্যে দাও, বাবা আর মার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি অবস্থায় যে সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে স্কুলে পড়ালেন, ভার্সিটিতে পড়ালেন, আমি বলি কোনো সমস্যা নাই, আপনি স্কুলে পড়ালেও সমস্যা নাই, ভার্সিটিতে পড়ালেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসাতে দেওয়া দরকার আছে না নাই? প্রাথমিক যে শিক্ষাটা, আজকে তো আমাদের সমাজে আরবি বন্ধ হয়ে গেছে। সমাজে এই মক্তবটা আগে ছিল, এখন সেই মক্তবটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আগে যেই মক্তব ছিল, এখন সেই মক্তবগুলো কেজি স্কুল বন্ধ করে দিচ্ছে। কেজি স্কুল, আর তো স্কুল আছে, সেই স্কুলের ভিতরে কোরআন চালু করে দেন। যেরকম ঠিক না ঠিক? কমপক্ষে স্কুল যদি থাকে তাও কোনো সমস্যা নেই, ইউনিভার্সিটি থাকলেও সমস্যা নাই। ইউনিভার্সিটি স্কুলগুলোতে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে। আর কোরআন শিক্ষা যা হয় আমাদের সমাজে আজকে, এমন উস্তাদ রাখবেন যে উস্তাদ ভালোভাবে কোরআন শরীফ পড়াতে পারে। জোরে কোন ঠিক না ঠিক? আমার গাজীপুরে আমি দেখলাম একজন শিক্ষক আলিয়া মাদ্রাসায়, উনি কোরআন পড়ায়। শুধুমাত্র কি পড়ায়? কোরআন পড়ায়। ওনাকে কোনো বেতনই দেওয়া হয় না। আর সবার বেতন আছে, ওনার বেতন নাই। আমি বললাম কেন নাই? বললো আমি কোরআন শরীফ পড়াই। এই আজকে আমাদের সমাজে কোরআন শিক্ষার জন্য যে উস্তাদদেরকে রাখা হয়, কোরআন শিক্ষার জন্য মসজিদের ইমাম সাহেবকে যখন বাড়িতে ডেকে আনা হয়, তখন মসজিদ ইমাম সাহেব কোরআন পড়ায়। সারা মাস কোরআন পড়ানোর পরে হুজুরকে 500 টাকা দেয়। কয়শো?
500। আর অঙ্ক ইংরেজি যেই উস্তাদ শিক্ষা, যে শিক্ষক শিখায়, ওনাকে দেওয়া হয় 3000 4000 টাকা। আমি তো বলতে চাই কোরআনের সম্মান সবচেয়ে বেশি। কোরআন তো মাখলুক নয়, কোরআন তো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। কয়েকদিন আগে একজন বলল কোরআনের দাম বেশি, রাসূলের দাম বেশি। আমি বললাম এগুলো তো সবাইকে ডাইরেক্ট প্রশ্ন করলেই হবে না, কারণ হলো ডাইরেক্ট প্রশ্ন করার সময় আমজন তো কিছু বুঝবেই না, যেরকম ঠিক না বেঠিক? কোরআন বেশি দামি, রাসূল বেশি দামি, এটা বললে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন মাখলুক। উনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাখলুক। মাখলুকের ভিতরে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার নবীর চাইতে দামি মাখলুক আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আর কোরআন মাখলুক নয়, কোরআন গায়রে মাখলুক। কোরআন কি? কোরআন হলো গায়রে মাখলুক। কোরআন হলো ডাইরেক্ট আল্লাহর কালাম। আজকে আল্লাহর কালাম এত দামি গ্রন্থ যখন শেখানো হয় তখন ওনাকে কোনো সম্মান করা হয় না। আর ইংরেজি অঙ্কর স্যারকে যদি 3000 5000 টাকা দেওয়া হয়, যিনি কোরআন পড়ান ওনাকে দেওয়া দরকার 6000 টাকা। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ আপনি যদি কোরআন না শিখেন আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? আজকে আমাদের সমাজে অনেক মুরব্বীদের কোরআন তেলাওয়াতি অশুদ্ধ। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত শুদ্ধ করার দরকার আছে না নাই? ও মুরব্বীরা, আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি আপনার পায়ে ধরবো। এরপরেও আপনাকে বলবো বাবা কোরআন শিখেন, কোরআন শিখেন। কোরআন হারা হইয়া যদি কবরে যান আপনার নামাজ হচ্ছে না। আপনি যদি কোরআন না শিখেন আপনার কবরের অবস্থা ভালো হবে না। আজকে আমরা কোরআন শিখি নাই, নামাজ যে পড়তেছি, কারণ এখন কোরআন শিখতে অনেকের লজ্জা হয় যে হুজুরের কাছে এখন গিয়ে কোরআন শিখবো। শিক্ষার কোনো লজ্জা আছে নাকি? শিখতে কোনো লজ্জা আছে নাকি? বড় বয়সেও শেখা যায়, শিক্ষার কোনো বয়স হতে পারে না। শিক্ষা মানুষ ছোটকালে যেমন শিখতে পারে বড়কালেও শিখতে পারে। বাংলাদেশের বহু আলেম আছে যারা এখন পড়ায় মুহূর্তে আবার পরে হুজুর এখন ঠিক না বেঠিক? এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, বিশেষ করে কোরআন শিক্ষার কোনো বয়সই হতে পারে না। আপনি মুরব্বী হচ্ছেন, এখন আপনি কোরআন শরীফ আগেও পড়েন না, এখনো পড়ার দরকার নেই এমনটা মনে করবেন না। এখন আরো বেশি জরুরি আপনার জন্য কোরআন শিক্ষা, কারণ আপনার মরণের দিন গণায় আসছে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শিখতে হবে। এই জন্য আমরা কোরআন শিখব, হুজুরের কাছে কোরআন শিখব, ইমাম সাহেবের কাছে কোরআন শিখবো। হাদিয়াটা ইমাম সাহেবকে বেশি দেওয়ার দরকার আছে না নাই? আর ইমাম সাহেবকে যদি আপনি দেন 200 টাকা, তো ইমাম সাহেব কি শিখাবে? 200 টাকাতে কি পাওয়া যায় বলেন? 200 500 1000 টাকাতে একদিনের বাজারও হয় না এখন। এই জন্য আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা নাই। নিজে আজকে নামাজে যাচ্ছে, আমাদের সন্তানগুলোকে নামাজ পড়ার জন্য কোনো কথাই আমরা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সন্তানদেরকে যখন তোমাদের সন্তান যখন বয়স্ক 10 বছর হবে তোমরা তখন তাদেরকে শাসন করো। কি করো? শাসন করো। আর আজকে আমাদের সন্তানগুলা রাত 3টা 4টা বাজে খেলা দেখে আর পরে ফজরের সময় যখন হয়ে যায় তখন ফেসবুক চালাইতে ঘুমায় পড়ে। হারে আমাদের কপাল পড়া এত মানুষ। কয়েকদিন আগে দেখলাম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু হুজুরের মাহফিল, সম্ভবত হুজুরের মাহফিলে মাত্র 20 থেকে 30 জন লোক দেখলাম মাহফিলে বসা, আর সবাই দেখলাম ফাইনাল খেলা দেখতে গেছে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে বুঝেন এত ওয়াজ হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, এত মসজিদ হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? যেরকম ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই সন্তানটা ফজরের সময় অ্যান্ড্রয়েড মোবাইল টিভি টিপে, অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে যখন নাকি ফজরের আযান আল্লাহু আকবার বলে, as-সালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন as-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, উনি লেপটা তখন মোড়া দিয়ে তখন ঘুমায়। সাত ছেলের ঘুম হয় না, কিন্তু ফজরের নামাজের আযান হলে ঘুম হয়। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এটাও শয়তানের দোকান। তখন শয়তান আপনাকে বলে এখন ঘুমাও, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে আসো। যখন বুঝবেন ফজরের নামাজ আপনার কাজা হয়ে যায়, আপনার রূহ যখন আসমানের উপরে চলে যায়, রূহ যদি আল্লাহ না দেয় তখন কিছু করতে পারবেন নাকি? রূহ যদি আল্লাহ না দিত তাহলে কি আমরা জীবিত থাকতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রূহ না দিত তাহলে আমরা আজকে আমাদেরকে কোনো দল টানত না,
কেউ আমাদেরকে নিতে চাইতো না, কিন্তু আজকে আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, চলতে পারি, হাঁটতে পারি। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, কথা বলতে পারি, চক্ষু দিয়েছে, দেখতে পারি। এই জন্য আজকে আমরা মানুষের দিকে এত এইভাবে দৌড়াচ্ছি যে আল্লাহর দিকে এইভাবে দৌড়াই না। খেলার দিকে যেভাবে দৌড়াই, দলের দিকে যেভাবে দৌড়াই, নিজের ইনকামের জন্য, নিজের পরিবারের পেছনে, নিজের স্ত্রীর পেছনে যেভাবে আমরা দৌড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এইভাবে দৌড়াই না। নিজের দুনিয়ার স্বার্থের জন্য আমরা আজকে যেভাবে দৌড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এইভাবে দৌড়াতাম, আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে এক হাত অগ্রসর হলে আমি আল্লাহ ডাবল তোমার দিকে অগ্রসর হই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না বান্দারে, 24টা ঘন্টা তুই তোর কাছে ব্যস্ততা করিস রে বান্দা, কিন্তু আমি তোর জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ আল হাইয়্যু, আমি আল্লাহ আগে ছিলাম, এখন আছি, থাকবো। আর তোমরা ছিলে না, তোমরা এখন আছো, আবার থাকবে। আমরা থাকবো? আমরা থাকবো না, আবার চলে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল কাইয়্যুম, আমি আল্লাহ আসমানে আছি, আমি আল্লাহ জমিনে আছি। চতুর্দিকে যেদিকে তাকাইবা ওইদিকে আমি আল্লাহ আছি। আল্লাহ যা আছে আল্লাহকে দেখতে পারি না। বাতাস ডানে বামে সামনে পিছনে বাতাস আছে না নাই? কিন্তু বাতাসকে আমরা দেখি, বাতাস দেখি, বাতাস আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিকেই তাকাবা সেদিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। বান্দারে বিপদের সময় অনেক সময় বন্ধু তোরে সাহায্য করবে না। ও বান্দারে বিপদের সময় অনেক সময় বাবা মা সাহায্য করে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে পারলে আমি আল্লাহ তোরে সাহায্য করব। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আজকে সাহায্যের জন্য আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে কই ইয়া